কেমন আছে সবাই, সব প্রো রেঞ্জার্সরা সবাই ঠিক আছে তো? আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এমন তিনটি জিনিস, এমন তিনটি মাইনক্রাফট ফ্যাক্টস যেগুলো আপনারা জীবনেও নিজের চোখে দেখেছেন, জীবনেও না, সত্যি কথা বলছি। হ্যাঁ, এগুলো সব কিন্তু বেডরক এই আমি এখন প্রথম যে ইটা দেখাবো সেটা শুধুমাত্র বেডরক এডিশনেই কাম করে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন লাকি ব্লকে খেলছি, লাকি ব্লক। হ্যাঁ দেখুন, আমরা লাকি জিনিস পাচ্ছি, কিন্তু আমার মতো তো এগুলো লাকি নয়। হারাও, রুম না দরকার নেই, হেলমেটেরও দরকার নেই, বটুর দরকার নেই। হ্যাঁ, আমার তো এটাই চেয়েছিলাম। আমার আশেপাশে অনেক কিছু আছে গাইজ, মানে বলতে গেলে আমাকে আমি পুরোই ক্ষতি করি। যাই হোক, এত কিছু এখন আমার দরকার নেই। আমার যে মেইন কাম আমি এখন সেটা করি গাইজ। সর্বপ্রথমে এখানে একটু পানি ঢাললাম, ঠিক আছে। আর আপনাদের প্রথম হলো আপনার সার্ভাইভালে ওয়াইডে যেতে পারবেন। ইয়াস, একটা দিলাম, এখানে একটা দিলাম। আর এটা কিন্তু শুধু ব্লক এইগুলোতেই কাম করে। চলুন আমরা এখন একটা ক্লাচ করি। ভুলে পড়ে গেছি গাইস। হ্যাঁ, কোন দেখুন, আপনারা কিন্তু নিচে নেমে গেছেন, দেখেছেন? এটাই হলো আমাদের পুরোদের কাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাওয়াতে হাঁটছি, লিটারালি হাওয়াতে। হে আর অবভিয়াসলি এটা কিন্তু শুধুমাত্র এই এই ওয়ান ব্লকের এইগুলো ওয়ার্ল্ডেই কাম করে। আপনার ওয়াইডে বেস বানাতে পারবেন। হ্যাঁ দাঁড়ান, দেখি তো আমি ওয়াইডে বেস বানাতে পারি নাকি, ব্লকটা প্রেস করতে পারি নাকি। তবে না, ও পড়ে না, এগুলো ফল খায় না। আপনারা তো এই জিনিসটা জানেনই যে মাইনক্রাফটের না সব কিছুই না উল্টো পাল্টা। আপনারা তো এই জিনিসটা জানেনই না। এখন এগুলোকে ভাঙো। এই আমার ওটা এখানে একটা স্কাই ফুটার লাগালাম। ও মাই গড, এখন আমি একটা বেসও তৈরি করতে পারবো। দাঁড়াও, আমি উপর থেকে ম্যাটেরিয়াল এনে না এখানে একটা বেস তৈরি করবো, ঠিক আছে গাইস? চলুন। এই ভিডিওটা শুধুমাত্র বেডরক এডিশনের জন্য। যাওয়ারা প্লিজ এগুলো ব্যবহার করার চেষ্টা করো না। যদি কিছু যদি আপনাদের হার্ডকোর ওয়ার্ল্ড চলে যায় না, আমার কিন্তু কোনো দোষ নেই, সত্যি কথা বলছি। সার্ভাইভালে যাওয়া আপনাদের আমি প্রথমবারই শেখাই দিলাম। মানে আজ পর্যন্ত হয়তো কোনো ইউটিউবার আপনাদের শেখায়নি, কিন্তু আমি শিখিয়েছি। কারণ আমি কি, আপনারা কি সবাই প্রো রেঞ্জার্স, ঠিক বলেছি না? আপনারা শুধু এই সব জিনিস আমার চ্যানেলেই পাবেন না। হ্যাঁ, আপনারা কিন্তু এখান থেকে হাই প্লেস থেকে মরতেও পারেন, সেই জন্য সাবধানতার সাথে একটু পানিটা দিয়ে রাখবেন। আরে আমি কোনো উঠতেই পারলাম না, উঠে গেছি। আপনারা কি এই জিনিসটা আগে জানতেন? যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনাদের কমেন্ট নিশ্চয়ই পড়ব, চিন্তা করবেন না। চলুন এখন আমাদের পরে হ্যাক করতে যাওয়া যাক। পরে হ্যাক আমি এখানে ব্যবহার করবো না গাইস। তাই সর্বপ্রথম আমার এই লাকি ব্লকের ওয়ালটাকে একটু ভালো মতন ঠিক করে দিই। তো চলুন আমার পরেরটাতে যাওয়া যাক। সো গাইস, আমরা চলে এসেছি আমার একটা ওয়ার্ল্ডে। আর আপনারা যদি জানতে চান এটা কিসের ওয়ার্ল্ড, তাহলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেছেন? কিছু মনে পড়ছে? যদি না মনে পড়ে থাকে তাহলে একটু গর্তটা, এই যে দেখুন ওখানে কিন্তু মাইন শাফট আছে। এইবার তো একটু মনে করে দেখো যে এই জায়গাটা কোথাটা। যদি আপনাদের এখনও না মনে পড়ে থাকে তাহলে আমি মনে করিয়ে দিই, এটা আমার সেই ওয়ার্ল্ড যেখানে আমি কী করেছিলাম। মনে করে দেখো তো, মনে নেই? তাহলে দাঁড়ান আমি আপনাদের ভালো করে দেখাই। উপর, ও মাই গড, ও মাই গড ভাই, এসব কি চলছে ভাই? এটা আবার কেমন ধরনের প্যাটার্ন? থাক গিয়া, এখানে কোল, এখানে আয়রন, এখানে আয়রন, ওখানে আয়রন, ওখানে আয়রন, এখানে আবার কোল, আর এখানে এমারাল্ড। মানে ভাই কুচবি মাউন্টেন বায়োমে স্পন হয়, মনে তো হচ্ছে একেবারে ন্যাচারালি জেনারেটেড ভাই। আপনাদের সামনে কিন্তু আমি দেখে, এটা আমি খুলিনি আপনাদের সামনে, কিন্তু ভাই ন্যাচারালি জেনারেটেড। এটা অনেক রেয়ার হয় এমারাল্ড ওর। ডানের একটা স্ক্রিনশট মারি দিই। আবে ইয়ার, এটা কোথা থেকে চলে এলো?
একটা সুন্দর এমারাল্ড ব্লকের স্ক্রিনশট মেরে দিয়েছি। এখন দেখাচ্ছে না, এখন আমি হয়ে গেছি প্রো, বলেছি না? আরে না, হ্যাঁ এবার ঠিক আছে, একটু সামনে যেতে হবে। আরে আমি আপনাদের মনে করিয়ে দিই, এটা কিন্তু সেই ওয়ার্ল্ড, কিন্তু সেই ওয়ার্ল্ড যেখানে আমরা ওই যে বলে ক্রিয়েটিভ মোডে খেলেছিলাম, মনে করে দেখো। হ্যাঁ ক্রিয়েটিভ মোডে ওই যে দেখেছেন সেই জিনিসগুলো, এখানে আমরা ক্রিয়েটিভ মোডের এই যে ক্রিয়েটিভ মোডে পুরো গেম শেষ করতে হবে, কিন্তু উইদাউট এনি ইনভেন্টরি ইউজিং, না কি বলে আমি জানি না। যাই হোক, আপনারা আজকে তৈরি করছেন আমাদের এই ভিডিওটা, আমি আজকে আপনাদের এখন আমি 5টা জিনিস হয়তো শেখাতে পারবো। 1টা 2টো 3টে 4টে জিনিস শেখাতে পারবো। হ্যাঁ 4টে। এটা হলো, আরে না এটা তো ক্লিক করতে হতো না, এইটাকে এইটাকে দেখেছেন, এটা কিন্তু পাসওয়ার্ড ডোর, আপনারা হয়তো জানেন না। আপনারা এটা বানাবেন কি করে, আপনি আপনাদের এখন শেখা দিচ্ছি। তাড়াতাড়ি একটা খালি জায়গা খুঁজতে হবে। হ্যাঁ এটা একদম দারুণ, একটা সুন্দর পেন আছে, কিন্তু এটা কাটতে হবে, কিছু মনে করিস না। হ্যাঁ মাইনক্রাফটে জানি না নিয়মও আলাদা, গাছ কেটে পৃথিবী শুরু করতে হবে। গাছ কেটে পৃথিবী শুরু আবার করে কি? সরি বন্ধু, একটু কত জিনিস কেটে গেল। দেখো আমি সর্বপ্রথম তৈরি করছি এখান থেকে, প্রথমে একটা ডোর প্যাটার্ন তৈরি করে নাও। এ এই এ এ আর এই আবে यार, এখানে 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 আর এই, আরে না, আবে না। হ্যাঁ এবার দেখুন, এখানে কিন্তু কোনো কিছু বদলানো মনে হচ্ছে। এটা একটা ডোর প্যাটার্ন যেখানে আপনারা যাবেন, আর এটা হলো পাসওয়ার্ড প্যাটার্ন। আর এই পাসওয়ার্ডটা আপনারা যা ইচ্ছা সেটা লাগাতে পারবেন না। হ্যাঁ আপনারা যা ইচ্ছা সেটা জীবনেও লাগাতে পারবেন না, নাহলে আপনাদের পাসওয়ার্ড ভুল যাবে। হ্যাঁ দেখেছেন এখানে কি করছে, আর এখানে শুধু একটা আয়রন ডোর। এখন আপনাদের বেশি কিছু করতে হবে না, এখানে একটা এটা নিতে হবে, এখানে এখানে যেখানে যেখানে পাসওয়ার্ড আছে সেখানে সেখানে লাগিয়ে দিতে হবে। তারপরে এই রেডস্টোন ডাস্ট এখানে রেখে এখানে, এখান থেকে এখানে। হ্যাঁ আর বেশি কিছু করতে হবে না, এখানে ভেঙে একটা রেডস্টোন টর্চ এখানে লাগিয়ে দিতে হবে। 4টে রেডস্টোন হাইয়েস্ট লাগে, রেডস্টোন তো নয়, রেডস্টোন টর্চেস ভেঙে দিলাম। হ্যাঁ এখানে চলে এসেছে, এখন শুধু বেশি কিছু করতে হবে। তো এখান থেকে এইগুলো নিতে যেতে হবে এই পর্যন্ত পুরোই। এখন দেখুন এখানে কিন্তু আমরা বেশি কিছু তৈরি করিনি। আপনার চাইলে ওটাকে মশারির মাধ্যমে এটাকে ইয়েও করতে পারেন, মানে ঢেকেও দিতে পারেন। এই দেখুন আমাদের দরজা কিন্তু খুলে গেছে। আর আপনাদের বন্ধ করার জন্য শুধুমাত্র কি করা যায়, আপনার বন্ধ করার জন্য এই রেস্টুরেন্টটাকে ভাঙতে পারেন। ও না সরি, আমি ভুল জিনিসটা ভেঙে ফেলেছি। এটাকে এখানে লাগালাম, এই রেস্টুরেন্ট টর্চটাকে ভাঙতে পারি, 3টেই ভেঙে দেবো। ও না আমি আবার ভুল করে ফেলেছি। এবার ঠিক আছে না, আপনারা সিধা এটাকে বন্ধ করে দেবেন, আপনাদের এটা শেষ। আরে কি হয়ে গেল, মনে হচ্ছে আমি আমাকে এটা আবার তৈরি করতে হবে। বে ও হ্যাঁ আমি তো এটা চালু করেই রেখেছি না। আপনাদের বেশি কিছু করার কোনো দরকার নেই, শুধু এরকম করে দিবেন। এটা যেহেতু আপনাদের তৈরি আছে, এখানে এটাকে লাগিয়ে দেবেন। হ্যাঁ এখন ঠিক আছে, কারণ আমাদের পাসওয়ার্ড আসতে সাথে এটা লাগিয়ে দেবেন না। আপনারা এখানে একটা সিক্রেট ইন্টারেস্ট তৈরি করতে পারেন। এবার এখানে একটা বন্ধ করে একটা ব্লক কেটে একটা, আর এই যেটা এসেছে। হ্যাঁ এটাই ভালো হবে। যাই হোক দিন হয়ে গেছে আমাদের কথা বলতে বলতে, আর আপনার যেহেতু ভাবছেন যে এখানে আমি নাইট ভিশন এখনও লাগানো রয়েছে কেন, আর এটা যাচ্ছে না কেন, তো আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু আমি কমান্ডের মাধ্যমে ইনফিনাইট নিয়েছি। ইনফিনাইট মানে আপনারা বুঝছেন, আপনারা এখানেও ইনফিনাইট
নাইট ভিশন নিতে পারবে, তাও অনেক সহজে। এ দাঁড়াও, আমার মেইন জিনিসটা আমি করিনি। বাহ, আমার যে জিনিস সবচেয়ে বেশি ফেভারিট জানেন কোনটা? লাইট। কত সুন্দর দেখায় আমাকে এই লাইটটা পড়লে, ঠিক বলেছি না গাইস? এখন একটু বেশি বাড়াবাড়ি না করে চলো সিধা আমরা উপরে যাই, একটু দূরে যাই, মানে এখানেই আসি আমরা, চলে এসেছি না? আর এখন আমাদের বেশি কিছু করতে হবে না এটার জন্য। এইগুলোকে এখন সরাও। সর্বপ্রথম আমাকে নিতে হবে একটা স্ল্যাশ পোশন অফ ইনভিজিবিলিটি। 8 মিনিটে নিয়ে নিই, আমার কি, আমার কাছে তো অনেক পাওয়ারফুল। এখন একটা নেদাররাইট সোয়ার্ড, ডায়মন্ড সোয়ার্ড, আর শুধু কিছুটা আর্মার। এইগুলোই, আরে না, হ্যাঁ এবার ঠিক আছে। আর্মার স্ট্যান্ড আর কি জানি ওটা, প্লেয়ার হেড। ইয়েস, আপনারা তো আর ভিতর ঢুকতে পারবেন না। শুধু একটা পোজ দিতে হবে, একটা হ্যাঁ জাদুই পোজ। আরে এই সাইডে একটা লাগিয়ে দাও, এই সাইডে একটা, 2 ব্লক পর পর দেবে গাইস, তাহলে বেশি সুন্দর দেখাবে। এখন একটা, দুটো, আবার শোন না, এখান থেকে তারপরে রেখে দিলাম গাইস, কিছু মনে করবেন না। আমার কাছে তো পিক আপ ব্লক আছে বে আর, হ্যাঁ আবার ঠিক আছে। এটাকে সরো, এই এটা লাগিয়ে দিলাম। এবার রেখে দিলাম আমি একটা ডায়মন্ড সোয়ার্ড, পোজও করাতে হবে। এই পোজে রাখতে, আরে না, আবার আমি এত ঘোরাঘুরি করাতে পারবো না। এটা তো দেবেন, এটা अबे यार আমি দুটো, ও না দুটোই দিতে হতো। এখন বেশি কিছু নয়, এটার উপরে, আরে না রে, এখানে একটা ইনভিজিবিলিটি, আর এটা একটু ভাই, এমন মনে হচ্ছে পুরো জাদু করছে, জাদু এমন করে লেগে যেত। এখন আমাকে দেখাচ্ছে মিস্টার ইন্ডিয়া, এই ক্লাস ব্লককে হাঁটাই, এখন দেখুন আমি হয়ে গেছি মিস্টার ইন্ডিয়া। আর আমি বলে দিচ্ছি এটা কিন্তু ইনফিনাইট। আপনারা এই জিনিসটা হয়তো নিতে পারবেন না, এটা কমান্ডের মাধ্যমে নিতে পারবেন। ও মাই গড, কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে ও ডায়মন্ড সোয়ার্ডগুলোকে উড়াচ্ছে। এমনিতে বলতে গেলে ওর হাতটা, আরে না এমনিতে ওই দেখো 24টা কিছু একটা পড়েছে না, এখান থেকে যাই আমি, ওখান থেকে, ওরে ভাই এটা তো পড়ে না, আমার পড়ে রেখেছে। হ্যালো বন্ধুরা কেমন আছিস? মিস্টার ইন্ডিয়া বলবি, হ্যাঁ কি মিস্টার ইন্ডিয়া, যা গান দেয় যা, বেচারা মরেই গেল। একটু আমি কি হাঙ্গার লেগে গেল আবার। আপনাদের এখন আমি শেখাবো কি করে করবেন, সেখানে আপনারা বলতে পারেন কি করে শেখাবো। ওই এটা কিন্তু করে ব্যাস হচ্ছে, ব্যাস। এখন দেখুন গাইস, আমি হলাম স্টিভ, আমি জাদু করছি, আমি জাদুকর। এখন আমার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। দাঁড়াও, এটাকে আরো খুব সুন্দর করে করা যায় না? দাঁড়াও, আমি প্লেয়ার হেডের বদলে এখানে ক্রিপার হেড নিতে পারি, জম্বি হেড নিতে পারি, এগুলো থাকুক। ইনভিজিবিলিটি সরাও, স্কেলেটন হেল্প নিতে পারি, আর কি নেবো? আর কিছু তো নেওয়ার দরকার নেই। দাঁড়াও,
দুইটা জিনিস পরে লাগাবো। আর এখন না একটা কাজ করি, এখানে না এই যে এই জায়গাটা এটা লাগিয়ে দিই। এইটাকে এরকম করে পোস্ট করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে, কারণ এরা ল্যাংটার না থাকে, জম্বি লাগিয়ে এখানে এদের একটা শর্ট ধরিয়ে দিই। মনে হচ্ছে এরা যুদ্ধ করছে বা এটা দারুণ দেখাচ্ছে। তবে এর ইনভিজিবিলিটি চলে গেল। ভাই এরা অনেক দারুণ দেখাচ্ছে ভাই, মনে হচ্ছে এরা স্টিভ একাই ওদের সাথে যুদ্ধ করে ওদেরকে হারিয়ে দেবে। কি পারবি আমাদের সাথে, পারবি? তারা এর ভিতরে একবার ঢুকে নিয়ে স্কিলটা বের করি। এবার কি বলবে? হ্যাঁ কি বলবি? আমার পিছনেও তলোয়ার আছে। পিছনে তলোয়ারটা কত খারাপ দেখাচ্ছে না? আমার সামনে তলোয়ার আছে, সামনে তলোয়ার আছে, পিছনেও তলোয়ার আছে। এখন আমি এটাকে খুঁজে দিলাম। ও মাই গড, আমি ওর পেটে খুঁজে ফেলেছি। দাঁড়াও, আমি এখন ওর পেটের ভিতর ঢুকাবো চাকুটাকে। না ঢুকলো না রে। এই নে, এই নে, ভুল জায়গায় ঢুকিয়ে দিয়েছি। কোথায় ঢুকাই? যাই হোক, আপনাদের যদি এই বিল্ড হ্যাকটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে বলবেন কমেন্টে। আমি আপনাদের কমেন্ট নিশ্চয়ই দেখব, চিন্তা করবেন না। আজকের জন্য এইটুকুই ভাবছেন? আসলে তো না, আজকের জন্য এতটুকু না, আরও আছে ভাই। শটটা হাওয়ায় উঠছে এরকম মনে হচ্ছে। দাঁড়ান, আমি এখন তৈরি হয়ে যাই জম্বি। ও ডায়মন্ড, কেমন দেখাচ্ছে আমাকে? আমি আমাদের জম্বি। এইটা সব নেদাররাইট সোয়ার্ডওয়ালা জম্বি, এটাকে বলা হয় কি? ওপি জম্বি। কি ওপি জম্বি? ঠিক আছে, ওপি জম্বি বলবে, ওপি জম্বি। এখন আমি আপনাদের শিখিয়ে দিই। দাঁড়ান, আগে দুধ খেয়ে নিতে হবে, নাহলে আমি ওপি জম্বি দেখাচ্ছি আমাকে। আর আমি আসলে তো ওপি নয়, একেবারে প্রো। একটু দুধু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, ভালো জানেন না আপনারা? আপনাদের দুধু খাওয়া স্বাস্থ্যের জন্য ডায়মন্ড আর্মার পরবেন না। আর ডায়মন্ড আর্মার পরে কি, আমরা তো অলওয়েজ পরি নেদাররাইট। আপনারা যেহেতু ভাবছেন যে নেদাররাইট অনেক ভালো, সেজন্য করছি না। নেদাররাইট আসলে তো ডায়মন্ড থেকে অনেক খারাপ হবে। আর খালি এটা আগুনে পড়ে সেই জন্য এটা ভালো হতে পারে, কিন্তু ডায়মন্ড সব দিক থেকে নেদাররাইটের থেকে আগে। এর ডিউরেবিলিটি বেশি নয়, নেদাররাইটের ডিউরেবিলিটি বেশি, এইসবের জন্যই মানুষ নেদাররাইট বেশি পছন্দ করে। আর এটাতে নকব্যাক 1 আছে, সেই জন্যে নকব্যাক প্রোটেকশন আছে। আপনারা যদি খেয়াল করেন এখানে নকব্যাক প্রোটেকশন আছে, কিন্তু এই আর্মারে কিন্তু নকব্যাক প্রোটেকশন নেই। আপনাদের ইচ্ছা, আপনারা যেটা পছন্দ করেন। আপনারা হলেন প্রোভেঞ্জার্স। সূর্য তো এইদিকে নয়, সূর্য তো এইদিকে। ভাই এখানে একটা সানফ্লাওয়ার ভ্যালি, সেই সুন্দর একটা জায়গা না সানফ্লাওয়ার ভ্যালি। চেরি ব্লসম, বা ওখানে গিয়ে আমার লাস্টেরটা করা যায় নাকি ভাই? চেরি ব্লসম না ফেভারিট নয় আমার, তবে ঠিকই আছে। মাইনক্রাফটের অনেক একটা ভালো একটা এটা, এখানে আসলে কেমন জাপানিজ মতো ফিল হয়। জাপানিজ কি? জাপানিজ 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 জাপানিজ। ওখানে এসেছি যখন একটা জাপানিজের মতো কাপড়ও পরতে হয়। জাপানিজরা না প্যান্টের জায়গায় সাদা করে, সাদা। তবে আমার প্যান্টটা তো আমার, যাই হোক গাইস, একটু প্যান্টটা পরে নিলাম। এখন আমাকে পুরো দেখাচ্ছে জাপানিজ জীবনেও। মজা করছি গাইস। এখন কি করা যায়? আপনাদের যদি মব হেডের দরকার পড়ে আমাকে বলবেন, আমি আপনাদের 100টা মব হেড দেবো। তুই আমার দিকে তাকাচ্ছিস কেন রে? জিনিস মুখে নে, একটু প্র্যাকটিস করি। গাইস আমি সব কটা জম্বিকে মেরে ফেলেছি, মজা করছি। যাই হোক, এখন আমরা কি করব? রাত হচ্ছে আর আমার কাছে নাইট ভিশনেরও নেই। সর্বপ্রথম আপনাদের নাইট ভিশন নেওয়া শিখে দিই। যে ইনফিনিটি ডিউরেশন, দেখুন
আমি না এখন নাইট ভিশন নেব, সাথে রিজেনারেশনও নেব। স্ল্যাশ স্ল্যাশ স্পেস E ইফেক্ট তারপর না আপনাদের এটা দিতে হবে, তারপরে এস দিতে হবে, মানে ইয়োর সেলফ। তারপরে এটার পরে আপনারা যেটা যে আমি তো এখন রিজেনারেশন নেব। ও না, আমি তো ভুলে গেছিলাম এখানে রিজেনারেশন পয়সা তো ভাই, রিজেনারেশন নেওয়া যাবে না, আর সিঙ্গেল নিয়ে নিই, মজা করছি। নাইট ভিশন, হ্যাঁ NIGHT নাইট, এখানে গেটা লাগাবো, নাইট, তারপরে BSION নাইট ভিশন। তারপরে এখানে যতটুকু নিবে আমি তো ইনফিনিটি নেবো অবভিয়াসলি, ই দেবেন গাইস, ওয়াই নেই, হ্যাঁ দেখেছেন ইনফিনিটি হবে, টি হবে তো ই হবে, হ্যাঁ। এখন দাঁড়ান আমি একটা ক্রিপার তৈরি করবো, কারণ ক্রিপার এমনিতেই ভাবতেই হবে। তো চলুন রেডি, এখন আমার ইলাইটটা পরে ওয়ানচু হয়ে যায়। তো গাইস আমি এখন আত্মহত্যা করতে চলেছি, আপনারা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করেন না। সি ইউ নেক্সট টাইম, গুড বাই। এখনো হয়নি কিন্তু, আপনারা কি মনে করেন? আরে আমার ভিলেজ কোথায়? ওই ওখানে কিন্তু আমি ভালো ভালো জিনিস বানিয়েছি। ভাই এখানে কত ফ্ল্যাট, আর ফ্ল্যাটের কথা। ও ওখানে একটা রুইন্ড পোর্টাল, না রুইন্ড পোর্টাল না, কত বড় চেলি প্রসম। আমার ভিলেজটা গেল কোথায়? হ্যাঁ এই যে ভিলেজ। ভাই ভাই কোন সাইডে ভিলেজে চলে এসেছি আমি? আমার তো কোনো ভুল ভিলেজে চলে এসেছি। হ্যালো, এটা আমার ভিলেজ নয়, মানে আমি কিছু তৈরি তো করিনি। ভাই আমি একসাথে কতগুলো ভিলেজ পাবো? লিটারালি আমি দুটো ভিলেজ পেয়েছি আরো, মানে একটা ভিলেজে ধারে আমি স্পন হয়েছিলাম, আর আমি একটা ভিলেজ আবার পোর্টাল থেকে বেরোনোর পর পেয়েছিলাম, কিন্তু বেচারা পোর্টালের সাথে আর দেখা হলো না। ওটা আমার সবচেয়ে ফেভারিট ফুল। হ্যাঁ তো গর্ত কেন রে এখানে? একটু আশেপাশে ঘুরে দেখা যাক যদি আমার এটা পাওয়া যায় ভিলেজটা। তো এটা না, এই সাইডেও নেই, এই সাইডেও নেই। সানফ্লাওয়ার ভ্যালি, হ্যাঁ এই যে আমার ভিলেজ। ওই এই ভিলেজের পাশে ওই জায়গায় একটা ভিলেজ। বাপরে এতগুলো ভিলেজ আমি করবোটা কি? আপনাদের যদি আমাদের ভিডিওটা মনে হচ্ছে এগুলো ছিল আপনাদের, ভাই আমি কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু নারে না, আমার এই সেট চিউলি এরকম, এই জন্য আমাকে বানাতে হলো এরকম। আমিও প্রথমে দেখে ভেবেছিলাম কি আমি টাকলা হয়ে গেছি। তারাও একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখলাম। ও আমার মাথা ফেটে গেল। গ্রাভেল কি করে হাওয়াতে উঠছে? তারপরে আমরা গ্রাভেল নিলাম, এখন নিচেকে আন্ডারগ্রাউন্ড করি। এটা তো পড়ছে, আরে আমি আটকে গেছি। হ্যাঁ এটা তো ঠিকই পড়ছে। কে জলে ভিতরে ঢুকলো? বে ওই তুই গ্রাভেলের কাছে কেন যাচ্ছিস? চিনস আমাকে? খাবো না রে তোদের রটন। সেই জন্য ভাবি এখানে আলু কেন পাওয়া যায় জম্বিদের কাছ থেকে। এটা কাকে মারা প্ল্যানিং করছে?
কেভ দেখেছি, বাও সেই বড়টাকে। তাই এখানে আয়রন তো ভরে ভরে পাওয়া যাচ্ছে। এখানে একবার সার্ভাইভাল গেলে না আমি পুরো খেয়ে যাবো, খেয়ে। কি বলেন, নতুন একটা সার্ভাইভাল সিরিজ শুরু করা যায়? আমার তো মনে হচ্ছে শুরু করা উচিত, কারণ আমি কি টিপি হতে পারি। স্ল্যাশ টিপি, হ্যাঁ এর দ্বারা আমার আগে কোঅর্ডিনেট, আরে 1289 না 200, এই জায়গার আমি এখানে